তাই আমাদের সম্পত্তি এবং এক্স্যাক্টলি আমাদের বাপের সম্পত্তি, মানে ওয়াকফ সম্পত্তি, মানে আমাদের পার্সোনাল প্রপার্টি ওটা। তো সেটা দুর্ভাগ্য বিষয় যে দিলীপ ঘোষ জানে না। দিলীপ ঘোষ যে বইগুলো পড়েছিল তাতে লেখা ছিল গরুর বাটে সোনা পাওয়া যায়, কিন্তু ওয়াকফ সম্পত্তির নলেজ তো তার নেই। অতএব এইরকম লোক যদি মন্ত্রী হয়ে যায় তাই এরকম কথাবার্তা বলবে। এটা ওদের গাজোয়ারি ছাড়া আর কিছু না, এটা ইরিটেট করার জন্য। মানে এদের তো হিন্দু মুসলমান ছাড়া সংসার চলে না। এদের দেখানো, দেখো মুসলমানদের দিলাম না 1 ঘন্টার জন্য আর 7 দিন আমরা নিয়ে নিলাম। মানে যোগার জন্যে কোনো ইভেন্টের জন্য 7 দিন নেওয়ার তো কোনো মানে হয় না। মানে এইটা গাজোয়ারি, দেখো 7 দিন নিলাম, দরকার হলে 1 মাসও নিয়ে নেবো, আর আরও অনেক মেয়র রোড, অনেক রাস্তা বন্ধ করে দেবো। এটা দেখো আমাদের ক্ষমতা। আর মুসলমানদের রাস্তায় নামাজ পড়তে দিচ্ছি না, মাইক নামিয়ে দিয়েছি, কেমন টাইট দিলাম। এগুলো মোটো মানে মেইন যে রাজ্যের যেই দিন থেকে রেজাল্ট বেরিয়েছে 4 তারিখ সন্ধ্যা থেকে যে এরা ভাঙচুর শুরু করেছে নন স্টপ, মানে যেন মনে হচ্ছিল ওত পেতে বসেছিল শুধু ভাঙবে বলে, মানে পাহাড় থেকে সাগর ভেঙে তছনছ করে দিল। সেইটাকে ডাইভার্ট করার জন্য এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এখন দেখুন চতুর্দিকে রেড রোড, পাকিস্তান, নামাজ পড়তে এখানে দেব না, এই টপিকস নিয়েই আলোচনা হচ্ছে। ওই গরিব মানুষের চোখের জলগুলো কোথায় যেন চাপা পড়ে যাচ্ছে। এটাই এদের প্র্যাকটিস, এইভাবেই এরা কাজ করে। মণিপুরে উনি যাবেন না, উনি বাকি যা ত্রিপুরা, মেঘালয়, যা পুরো নর্থ ইস্ট আছে ওটা মোটামুটি উনি ভুলে গেছেন যে ওটা ভারতবর্ষ, এইটা ভুলে গেছেন। তো ওই দিকে ওনার ধ্যান নেই। বাংলায় আসছেন কারণ বাংলায় নেশাটা নতুন নতুন। তো আপনি দেখবেন যখন কারো নতুন বিয়ে হয় ও যেমনই বউ হোক তখন সুন্দরী লাগে। হ্যাঁ, তো পশ্চিমবাংলা এখন ওনার খুব ভালো লাগছে, কারণ পশ্চিমবাংলার মানুষ এখনও ওনাকে পুরোপুরি চেনেনি, নতুন নতুন চিনছে। তো কিছুদিন পর পশ্চিমবাংলায় মনে হয় ওনার ওই র্যালি ফ্যালি যা কিছু হবে কোথাও কোনো আর লোক পাবেন না। এখন দেখবেন কত মানে মোদি ভক্ত ওইখানে গিয়ে ডিগবাজি খাবে, মানে সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক মতো হাঁটতে চলতে পারে না, তারা হঠাৎ এই শেষ বয়সে যোগা করার জন্য পাগল হয়ে যাবে মোদি ভক্তি। তো ওই একদিনের যোগা, তো এইটা আমাদের দেখতে হবে। কিন্তু কিছুদিন পর আস্তে আস্তে দেখবেন মোদি রাস্তা দিয়ে গেলে সেখান থেকে লোক 3 কোস দূরে পালিয়ে যাবে। মানে একদিকে দেখবেন মোদি হাত নাড়ছেন আর অন্যদিকে দেখবেন কোনো লোক নেই। এই দৃশ্য আমরা ভারতবর্ষের অনেক জায়গায় দেখেছি। নতুন নতুন হয়তো কিছু লোক চলে যাবে বা কিছু লোককে পয়সা দিয়ে, যেমন একটা সরকারি সার্কুলার ওই হাইকোর্টের কেসে আমরা দেখলাম বিকাশ ভট্টাচার্য যে আর্গুমেন্ট করছিলেন, সেখানে সমস্ত আশাকর্মী থেকে আরম্ভ করে সবাইকে নোটিশ পাঠিয়েছে, সবাইকে বাধ্যতামূলক আসতে হবে। পরে যখন হাইকোর্টে বিষয়টা উঠেছে যে এইভাবে তো কাউকে, কারণ এইটা তো কোনো সরকারি ডিউটি নয় আর প্রত্যেকের দায়িত্ব নেই যে আসতেই হবে বাধ্যতামূলক, তখন বলছে না আমি এটা আসতে বলেছি কিন্তু বাধ্যতামূলক নেই, কোনো শাস্তি হবে না। তাহলে এই হচ্ছে, এইভাবে এরা ভিড় করে, পয়সা দেবো বলে লোককে আনে এবং মিটিংয়ের পর পয়সাও দেয় না। এটাও অবাক কাণ্ড। তো প্রথম মিটিং এটা, এখানে এসে চমক দেখাবে, ভিড় দেখাবে, কিন্তু আলটিমেটলি বেশি দিন এইসব নাটক চলবে না। দুঃখজনক হলেও না, আমার মনে হয় এটা খুব দরকার ছিল। তা নাহলে হতো কি, আমরা এই পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান মারপিট করতাম, কারণ আমরা মুসলমানরা বিজেপি বিরোধী, বিজেপিকে শত্রু মনে করি, আর হিন্দুরা হৃদয় সম্রাট মনে করে মোদিকে। হিন্দুত্ব বা হিন্দু ধর্ম কিছু বুঝুক না বুঝুক, হিন্দু হবার জন্য পাগল হয়েছিল এবং এই রাষ্ট্রটাকে হিন্দু করতে হবে। এখন এই যে ডেমোলিশন চলছে, মানে এখন এমন একটা হয়ে গেছে, হোয়াট ইজ ডেমোলিশন অ্যান্ড দ্যাট ইজ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট আর ডেমোলিশন দুটো সমার্থক হয়ে গেছে, মানে এটা হচ্ছে উন্নয়ন চলছে। তো এই যে উন্নয়ন চলছে, সাগর থেকে পাহাড়, মানে শিলিগুড়ি, কোচবিহার, কোনো জায়গায় বাদ নেই, অলিতে গলিতে ভাঙচুর চলছে। এইটা হওয়ার পর যদি বিজেপির নেশা, মোদির নেশা কেটে যায়, হিন্দু রাষ্ট্রের নেশা কেটে যায়, হয়তো খুব কঠিন মূল্য দিতে হবে। তখন আমার মনে হয় এই সনাতনী ভাইরা আর আমরা মুসলমানরা আবার আগের মতো একসঙ্গে মিলেমিশে থাকতে পারবো, শত্রুকে চেনা যাবে। ওই একটা কথায় আছে, আমার
মুরগি যাক ঠিক আছে, শিয়ালের নিয়তটা বোঝা গেল। তো এই বিজেপি এসে অন্তত বিজেপিকে চেনা গেল। এটা যদি হিন্দুরা চিনে নেয় তাহলে হিন্দু মুসলিম সম্প্রীতি আবার ফিরে আসবে। পশ্চিমবাংলার জন্য এটা ভালো হবে। দেখুন, প্রধানমন্ত্রী তো এই ভারতে প্রথম হয়েছে, এর আগে তো ভারতে কোনো প্রধানমন্ত্রী ছিল না। তো প্রধানমন্ত্রীর জন্য পুরো পশ্চিমবাংলা বন্ধ করে দিলে, যেমন ওই ঘোষ বলছিল প্রধানমন্ত্রীর জন্য বন্ধ থাকতেই পারে, প্রধানমন্ত্রী আসলে তো বন্ধ হবেই। তো প্রধানমন্ত্রী মনেই লোককে কষ্ট দেওয়ার কাজ। আপনারা দেখলেন তো ডোনাল্ড ট্রাম্প পাশে বসিয়ে কি বলল, এ ভদ্রলোককে দেখে মনে একটা অ্যাঞ্জেল মনে হয় দেবদূত, খুব সুন্দর একটা চেহারা, কিন্তু ভিতরে একটা খুনি বসে আছে। হ্যাঁ, আসলে একটা খুনি, সিরিয়াস কিলার। তো বুঝতেই পাচ্ছেন, তো উনি আসবেন আর মানুষের কষ্ট হবে না, তাহলে এসে লাভ কি? মানুষকে কষ্ট দেওয়ার জন্যই উনি আকাশ থেকে পড়েছেন। উনি তো বায়োলজিক্যাল না, উনি এই পৃথিবীতে এসেছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আর দুর্ভাগ্য উনি ভারতবর্ষেই পড়েছেন আর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন, অতএব কষ্ট আমাদের কপালে লেখা আছে, এটা ভোগ করতেই হবে। দেখুন, এইগুলোর খুব একটা গুরুত্ব দেওয়া দরকার, এগুলো সব গট আপ গেম। মুখ্যমন্ত্রীর এত রিপোর্ট, 600-700-র বেশি যাদের শাখা রয়েছে তার ছাত্রছাত্রীদের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদেরও তারা যোগ শিক্ষা করান। যোগ আমাদের একটা দীর্ঘদিনের, আমাদের সাধু সন্ন্যাসী মানে প্রাচীনকাল থেকে এটা একটা ধারক বাহক এই সুস্থতার এই পদ্ধতির। এবং বাংলায় দীর্ঘদিন ধরে ব্যায়ামাচার্য, যোগাচার্য এই ধরনের ঘটনা, তারা তাদের এই সাধন চর্চা চলছে, বাংলার মানুষ করেন। আপনি দিব্য সুন্দর দাস, প্রেম সুন্দর দাস, এদের নাম শোনেননি? আমরা বাচ্চাবেলা থেকে যারা ফিজিক্যাল এডুকেশন ক্লাসে বই পড়ে এসছি, যারা বহু মানুষ জীবন চর্চার মধ্যে মিলিয়ে নিয়েছেন যোগ। তো হঠাৎ আজকে প্রধানমন্ত্রী এসে তিনি ওখানে বজ্রাসনা শবাসন করেছেন বলে করতে হবে, তার তো কোনো মানে তিনি এসে শুরু করলেন এটা, মানে এটা একদম একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। এতে দুর্গাপুজোর পর বলবে বাংলা এতদিন দুর্গাপুজো হতো না, এবার সরকার আসার পর আমরা দুর্গাপুজো করলাম, এরা তো এবার সেই সব করবে। যোগ এটি একটি অত্যন্ত গ্রহণযোগ্য স্বাস্থ্যকর একটা জীবন শৈলীর চর্চা, যেটা যুগ যুগ ধরে বাংলাতেও হয়ে আসছে। বাংলায় একাধিক যোগ কেন্দ্র রয়েছে এবং তারা পৃথিবীর বিভিন্ন দেশে শুধু সাধারণ মানুষ নয়, দেশ নায়কদের তারাই চর্চা করান। আমি আমাদের এই যেখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি সেখানকার কথাও বলছি, জাপান থেকে আমেরিকা, আমাদের মানে এই এলাকার ছেলেরা এখান থেকে শিখে গিয়ে ওখানে যোগের কতগুলো কেন্দ্র করেছে দেখুন। সারা বিশ্ব জুড়ে বাংলার যোগের ছেলেরা সারা বিশ্বে ডমিনেট করছে। তো সেখানে দাঁড়িয়ে বিক্রম চৌধুরী, এসব নাম শুনেছেন তো আপনারা? বিক্রম চৌধুরী, প্রেম সুন্দর দাস, দিব্য সুন্দর দাস, বিশ্বনাথ ঘোষ, ব্যায়ামাচার্য বিষ্ণুচরণ ঘোষ, মানে এরকম আরও অনেকে আছেন যে যারা যোগকে একটা শিল্পে নিয়ে গেছেন। তো ফলে আপনারা জানেন, আমি আপনাদের কোনো কাজে লাগবে কিনা জানি, এতখানি দেখেছি, আমাদের দেখা, আমার চোখে দেখা, আমার বাড়ির উল্টো দিকে ঘোষেস কলেজ অফ